হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা এনভেলপ শিখব। সো এনভেলপ সম্বন্ধে তোমাদের অনেকেরই বেসিক আইডিয়া আছে, আবার অনেকেরই চর্চায় নেই। তার জন্য জিনিসটাকে চর্চায় আনার জন্য আজকে ভাবলাম যে একটু এনভেলপের কিছু কোশ্চেন সলভ করা যায়। সো এনভেলপটা কি? এনভেলপটা একটা লোকাস অফ আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক কিছু পয়েন্টের। ওকে, এখানে আমাদের এনভেলপ বলতে একটা ধরো আমাদের একটা গিভেন একটা যে কোনো কার্ভ দিয়ে দিবে। কার্ভটার ইকুয়েশন একটা জেনারেল ইকুয়েশন হচ্ছে এফ এক্স ওয়াই আর এর একটা ফাংশন, যেখানে আর হচ্ছে একটা প্যারামিটার। এই প্যারামিটারটাকে আমাদের এলিমিনেট করে কিন্তু আমাদের এই এনভেলপটাকে আনতে হয়। তো এবার আমাদের যদি আমাদের এনভেলপ থাকে তাহলে আমাদের কিভাবে সেই এনভেলপটা বের করব, তার জন্য আমাদের ফার্স্টে আমাদের এখানে আমাদের আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এটা জিরো করব। এটাকে ধরো, এটাকে আমরা ছোটো হাতের রোমানের 2 দিলাম। ওকে, এটা রোমানের 2 নম্বর দিলাম, এটা রোমানের 1 নম্বর দিলাম। এবার 1 আর 2 সলভ করে আমাদের 8টাকে তাড়াতে হবে। বা কখনো ধরো একটা অ্যালজেব্রিক টাইপসের ইকুয়েশন এলো, ধরো এখানে পি আর স্কোয়ার প্লাস কিউ আর প্লাস ধরো আমাদের সি টাইপসের কিছু এলো। এটা আমাদের কি, এটা 2 নম্বর টাইপ যদি এরকম থাকে, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এটা আমাদের ডিসক্রিমিনেন্টে জিরো করব। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, যে ফর্মুলা জানো যেটা সেটা করবে। এখানে যদি এরকম ফর্মে থাকতো, যদি আমাদের ফর্মটা এরকম হতো, আর এর জায়গায় অন্য একটা কনস্ট্যান্ট থাকতো, কিন্তু কনস্ট্যান্ট না, আর এর জায়গায় যদি অন্য একটা প্যারামিটার থাকতো, সাপোজ আমাদের ac² প্লাস bc প্লাস ধরো আমাদের ক্যাপিটাল সি থাকলো। ওকে, তাহলে এর এনভেলপ বের করার জন্য আমরা কী করবো, এখানে ডিসক্রিমিনেন্টটাকে জিরো করবো, অর্থাৎ b² - 4ac-টাকে জিরো করবো, দিয়ে আমাদের যে ইকুয়েশন পাবো সেটা হবে আমাদের এনভেলপের ইকুয়েশন। তাহলে এনভেলপটা কি? এনভেলপ একটা লোকাস, একটা ফ্যামিলি অফ কার্ভের এনভেলপ বলতে বোঝায় লোকাস। কার লোকাস? আইসোলেটেড ক্যারেক্টারিস্টিক পয়েন্টের। ওকে, তাহলে এইভাবে আমরা কিছু কোশ্চেন আমরা করব। তো প্রথমের কোশ্চেনটা দেখো আমাদের, দ্য লোকাস ইজ অবটেন বাই এলিমিনেটিং of the parameter from এত। the locus, এটা কি বলছে এখানে? লোকাস, একটা যদি আমরা লোকাস বের করতে পারি এখানে কোনো একটা ধরো প্যারামিটারের আলফার, তাহলে কি সেটা আমাদের এনভেলপকে প্রকাশ করবে? তা কিন্তু নয়। এখানে কি বললাম, যদি যদি কিনা যদি এনভেলপ থাকে তখন আমরা এই ইকুয়েশনটা করব। আগে যদি এনভেলপ থাকে, এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই, মানে দুটো ইকুয়েশন থেকে এলিমিনেট করে আমরা কিছু একটা পেয়ে গেলাম, তাহলে এনভেলপ না। যদি এনভেলপ থাকে তাহলে কিন্তু আমাদের এইভাবে আমরা বের করতে পারবো। ওকে, এই দুটো প্রসেসে আমরা বের করতে পারবো নিজের প্রসেসগুলো। তাহলে এই দুটো সবসময় হলেই যে আমাদের এনভেলপ হবে তা কিন্তু না। এনভেলপ থাকলে আমরা এইভাবে দুটো এর সাহায্যে আমরা এনভেলপটাকে ক্যালকুলেট করতে পারবো। তার জন্য কিন্তু এখানে অপশন সি এরটা কারেক্ট হবে, মে নট বি অ্যান এনভেলপ। ওকে, এটা মাথায় রাখবে একটু। নেক্সট হচ্ছে এটা, এখানে কি বলেছে, এই যে ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো আমরা যেটা দেখলাম, ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, এই যে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কী করে ক্যালকুলেট করবো দেখো সেটা। তাহলে এটা আমাদের কি করব, আমরা বললাম যদি এনভেলপ থাকে এর ক্যারেক্টারিস্টিক পয়েন্টের জন্য আমাদের এখানে প্যারামিটারটা কত, প্যারামিটারটা হচ্ছে এ। তাহলে আমাদের ফাংশনটা যদি এরকম ধরে নিই, ফাংশনটা আমরা এফ এক্স ওয়াই এ টাইপসের হবে ফাংশনটা। তাহলে আমাদের এক সাইডে নিয়ে চলে আসবো। ওকে, এক সাইডে তোমরা নিয়ে আসতে পারো বা সরাসরি করতে পারো, নিজেদের যেটা সুবিধা সেটা কিন্তু তোমরা করবে। ওকে, তাহলে জিরো করে দেবো। এবার আমার প্যারামিটার আরটা কিন্তু এখানে প্যারামিটার না, আরটা এখানে কনস্ট্যান্ট, সেই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এটা প্যারামিটার, তাহলে আমাদের ডিএফ ডিএ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে কত হচ্ছে 2x - a, আর এখানে একটা মাইনাস বেরোবে কারণ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, আর বাকিগুলো জিরো হবে। তাহলে আমাদের এখান থেকে কত পাচ্ছি, x সমান আমাদের a পাচ্ছি। ওকে, তাহলে x সমান a পাচ্ছি। তাহলে গিভেন ইকুয়েশন যদি x সমান a বসে তাহলে কত হবে, তাহলে এখানে হবে a - a তার স্কোয়ার y² সমান হচ্ছে r²। তাহলে এটা জিরো হয়েছে, তাহলে y সমান কত হচ্ছে আমাদের +- r। তাহলে ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো কী কী হবে, ক্যারেক্টারিস্টিক পয়েন্টগুলো হবে আমাদের এখানে a হবে, আর একটা হবে +- r হবে। তাহলে অপশন বি এরটা আমাদের কারেক্ট হবে। ওকে, তাহলে ঠিক এইভাবে কিন্তু আমরা কোশ্চেনগুলো সলভ করব। নেক্সট কোশ্চেন, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি। তাহলে এখানে
কে আমাদের এখানে প্যারামিটার, থিটা প্যারামিটার, তাহলে আমাদের থিটাকে এলিমিনেট করতে হবে। তাই এনভেলপ এখানে আছে, তাহলে আমাদের যে প্রসেস বললাম, তাহলে প্রথমে আমরা এফ সমান ধরে নিচ্ছি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এটা -2 করতে পারো। ওকে, তাহলে এবার ডি এফ ডি থিটা কত হবে, এখানে হবে আমাদের -x সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা সমান আমাদের 0 হবে। এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। এখানে দুইটাকে এদিকে থাক আমাদের এখন, তাহলে এবার থাক। তাহলে এবার আমরা এই 1 আর 2 বর্গ করে যদি যোগ করি, ঠিক আছে, যদি বর্গ করে আমরা যোগ করে দিই তাহলে কত পাবো দেখো, এখানে আমাদের তাহলে এক্স স্কোয়ার হবে, এখানে মাইনাস তাহলে এটা হবে 2xy cos থিটা সাইন থিটা, এখানে -2xy সাইন থিটা cos থিটা, তাহলে এটা কেটে যাবে। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে অপশন এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, বর্গ করে যোগ করে দিলে কিন্তু আমাদের এখানে থিটা এলিমিনেট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, দ্য এনভেলপ অফ ফ্যামিলি অফ দ্য, এর আমাদের এনভেলপটা ক্যালকুলেট করতে হবে, যেখানে আমাদের কে কনস্ট্যান্ট, সিটা কনস্ট্যান্ট, আর এ বি দুটো প্যারামিটার আছে। দুটো প্যারামিটার থাকলেও আমরা কিন্তু একটা যে কোনো প্যারামিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা কি করছি, আমরা এ এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি। তাহলে এখানে করতে পারবো আমরা 2 কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এ এর সাপেক্ষে, তাহলে 2 এক্স স্কোয়ার বা এ কিউব হবে, তাহলে এখানে মাইনাস হবে, আর এখানেও তাই 2 ওয়াই স্কোয়ার বাই বি কিউব, এখানে ডি বি ডি এ। ওকে, এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে দেখতে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের ডিবি ডি এ কত হবে, আমাদের ডিবি ডি এ হচ্ছে এখানে মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা পাবো আমাদের বি কিউব বাই এ কিউব। ওকে, এটা পেলাম, 1 নম্বর নাম দিলাম। আবার দেখো এখানে কি বলেছে, আবার বলেছে এ প্লাস বি সমান আমাদের সি বলেছে। তাহলে এখানে যদি আমাদের এর সাপেক্ষে ডেরিভেটিভ করে, তাহলে এখানে 1 পাবো, এখানে পাবো ডিবি ডিএ, সিটা ধরো কনস্ট্যান্ট বলেছে, তাহলে এটা 0 পাবো, তাহলে সমান 0 পেলাম। তাহলে এটা কি ইমপ্লাই করছে, আমাদের ইমপ্লাই করছে ডিবি ডিএ সমান পাচ্ছে আমাদের -1, তো এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তো 1 আর 2 থেকে দেখো দুটো তো সমান, তাহলে এটা সমান এটা করব। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বি কিউব এ কিউব সমান আমাদের 1 লিখে দেবো সরাসরি। তাহলে দেখো আমরা এই জিনিসটাকে ইউজ করব, এই জিনিসটাকে আমরা নেক্সট ইউজ করব। তাহলে এখানে কি করতে পারছি দেখো, এই জায়গাটা আমরা করতে পারছি এক্স স্কোয়ার বাই এ কিউব সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি কিউব। আমরা কিন্তু এখানে কিছু জিনিস ইউজ করতে এখনো পারছি না, তার জন্য আমরা সাজিয়ে নিচ্ছি। কি করছে এখানে, এখানে করছি এক্স স্কোয়ার বাই এ তার স্কোয়ার করছি, দেখো ওরকম ফর্ম চলে এলো, আর নিচে আমরা একটা এ রেখে দিলাম সমান কত হবে, এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, নিচে একটা বি রেখে দিলাম সমান, এই দুটো যোগ করে দিচ্ছি, ওপরে যোগ তাহলে নিচেরও যোগ হবে, তাই তো ওপরে যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে যোগভাগ প্রক্রিয়া, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা মানে তো 1 আর এ প্লাস বি মানে কত সি, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 1/c। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এ বিকে দাঁড়াতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বা এ কিউব সমান পেয়ে যাচ্ছি আমরা 1/c। তাহলে এখান থেকে আমরা এ কিউব সমান কত লিখতে পারবো, এ কিউব সমান লিখতে পারবো সি এক্স তার স্কোয়ার। ওকে, তাহলে আমরা এটা এটা বের করবো, এ সমান কত হবে সি এক্স স্কোয়ার, এখানে হবে আমাদের 1/3, তাহলে পাচ্ছি সি টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3। একইভাবে আমরা বি সমান কত পাবো, এখানে সি টু দি পাওয়ার 1/3 এখানে ওয়াই টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা কি জানি, আমরা জানি এ প্লাস বি সমান সি জানি, তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করি কত পাবো, এখানে এ এর ভ্যালু হচ্ছে সি টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3, বি এর মান হচ্ছে সি টু দি পাওয়ার 1/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান হচ্ছে আমাদের সি। তাহলে এখানে বোথ সাইডে সি টু দি পাওয়ার 1/3 দিয়ে ডিভাইড করি, তাহলে কত পাবো, এখানে পেয়ে যাবো আমরা এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3, আর এখানে পেয়ে যাবো আমরা সূচকের নিয়মে করলে এটা পেয়ে যাবো। তাহলে অপশন ডি এরটা কিন্তু আমাদের কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার, আশা করছি তোমাদের বোঝাতে পারছি। চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে তোমরা নেক্সট বিভিন্ন ধরনের ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে, বিভিন্ন কাজের মধ্যে সবাই ব্যস্ত থাকবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে মাঝে মধ্যে ভিডিওগুলো তোমাদের দেখা হবে। দ্য এনভেলপ অফ দ্য লাইন্স, এটা আমাদের করেছে। তাহলে আমরা এখানে কি বলেছে, আমাদের থিটাটা অবশ্যই প্যারামিটার, তারা থিটাকে দাঁড়াতে হবে, তাহলে নিজের মতন এক্সপ্যান্ড করতে হবে। তাহলে বিভিন্ন অঙ্ক বিভিন্ন প্রসেসে করা যাবে। ওকে, নিজেকে একটু প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিস না হলে কিন্তু পরীক্ষা হলে বসলে কিন্তু কোনো কিছুই মাথায় আসবে না, আর পারলেও খুব
লিমিটেড কোশ্চেনে কিন্তু আমাদের সলভ করতে হবে, প্র্যাকটিসটা আমাদের ধরে রাখতেই হবে। ওকে, এই যদিও আমাদের এসএসসি হবে কবে হবে কিছু না, যদি প্র্যাকটিস না থাকে এসএসসিটা আসবে এবং চলে যাবে, তাতে তোমার কোনো লাভ হবে না। ওকে, কারণ কম্পিটিশন বিশাল হাই। সো এটা আছে আমাদের। ওকে, তো এই জিনিসটাকে আমরা থিটাটাকে এলিমিনেট করব। তাহলে কি করা যায়, সেক মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা করতে পারবো ওয়াই কস মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে আমাদের সি। তো এখানে কি করছি, এখানে এক্স প্লাস এক্স ট্যান স্কোয়ার থিটা ওয়াই প্লাস ওয়াই কট স্কোয়ার থিটা সমান সি। আমরা সব দিকে বোথ সাইডে ট্যান স্কোয়ার থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে এখানে, এখানে পাচ্ছি এক্স, তাহলে পাচ্ছি এক্স ট্যান স্কোয়ার থিটা, এখানে পাচ্ছি এক্স ট্যান টু দি পাওয়ার 4 থিটা, এখানে পাচ্ছি আমরা ওয়াই ট্যান স্কোয়ার থিটা, আর এখানে পাচ্ছি আমরা ওয়াই সমান পাচ্ছি সি ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা ট্যান স্কোয়ার সমান আমরা ক্যাপিটাল এক্স ধরে নিচ্ছি, ওকে, বা ক্যাপিটাল পি ধরে নিচ্ছি, তাহলে কত পাবো আমরা, এখানে লিখতে পারবো, এখানে এটাকে আগে লিখছি, তাহলে এক্স পি স্কোয়ার, ওকে, তারপর পাচ্ছি ছোট হাতের এক্স, আচ্ছা, এক্স প্লাস ওয়াই মাইনাস সি, এটা হচ্ছে পি, আর প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের 0। তাহলে এখানে দেখো এটা অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে গেল। আমরা বললাম অ্যালজেব্রিক ইকুয়েশন হলে কি হবে, ডিসক্রিমিনেন্টে 0 করে দেবো, তো ডিসক্রিমিনেন্ট 0 করলে আমাদের আনসার পেয়ে যাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac করে দেবো, সো ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 করে দেবো। তাহলে কত পাচ্ছে এখানে, বি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস 4xy, কোনটা হচ্ছে দেখো অপশন এক্স প্লাস ওয়াই মাইনাস সি, এক্স প্লাস ওয়াই মাইনাস সি হচ্ছে আমাদের প্রথম এটাই, তাহলে আমাদের অপশন এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য এনভেলপ অফ দ্য সার্কেল ডিসক্রাইব অন দ্য রেডিয়াস অফ ভেক্টর অফ প্যারাবোলা। তো এটা যদি আমাদের প্যারাবোলা হয়, এটা আমাদের ধরো প্যারাবোলা, তো প্যারাবোলার ডায়ামিটার বলছে, এখানে একটা পয়েন্ট, এখান থেকে রেডিয়াসটা এখান থেকে, এটা হচ্ছে আমাদের সার্কেল। ওকে, এরকম করে সার্কেল নিচ্ছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আমাদের ভার্টেক্স পয়েন্ট 0 0, তো এটা ডায়ামিটার বলেছে, ডায়ামিটার যদি হয়, এটা ডায়ামিটার, তাহলে এই এনভেলপটা, এই সার্কেলটা এনভেলপ কত হবে, তাহলে এর উপরে যে কোনো একটা পয়েন্ট ওয়াই স্কোয়ার সমান যদি 4ax হয়, এর প্যারামেট্রিক ইকুয়েশন কত হবে, এর প্যারামেট্রিক ইকুয়েশন হয়ে যাবে আমাদের at স্কোয়ার টুয়াইস এটি, এটা আমরা জানি, আর এটা 0 0, তাহলে এটা আমরা কি জানি, আমাদের ফর্মুলা কি জানি, যদি এটাকে সার্কেল রিপ্রেজেন্ট করে, ওকে, সার্কেল রিপ্রেজেন্ট করে, এটা ধরো একটা পয়েন্ট হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2, তাহলে সার্কেল ইকুয়েশন কত হবে, x ইন্টু x1 x ইন্টু x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2, এইটা আমরা ইউজ করব। তাহলে একটা পয়েন্ট এখানে 0 আর একটা হচ্ছে এই পয়েন্টটা, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 0 x মাইনাস at স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 0 y মাইনাস 2y at সমান আমাদের 0 পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি সাজাই, তাহলে কত হচ্ছে, এখানে x তার স্কোয়ার মাইনাস a x t তার স্কোয়ার, তারপর পাচ্ছি y তার স্কোয়ার মাইনাস 2a y t। তাহলে দেখো এখানে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি এই টি প্যারামিটারের সাপেক্ষে, তাহলে সাজিয়ে নেব সেটাকে, এখানে পাবো a x t স্কোয়ার, এখানে পাচ্ছি 2y a y t প্লাস পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার। ওকে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac করলে আমরা আনসার পেয়ে যাবো, বা একটা সাজিয়ে নিতে পারি বা সরাসরি করতে পারি, তার মাইনাস 2a এটা তার স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4a এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে 4 4 উড়ে গেল, ওকে, তাহলে এখানে একটা এ চলে গেল, তাহলে এখানে এ ওয়াই তার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার সমান 0। সেভাবে সাজিয়ে নেব এবার আমরা।
তাহলে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলে হচ্ছে এক্স প্লাস এ সমান হচ্ছে আমাদের 0। তাহলে হচ্ছে আমাদের অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আগাবো। বিভিন্ন কোশ্চেন বিভিন্ন রকমভাবে হতে পারে, একটু প্রত্যেকটা ভিডিওগুলো স্লো করে বা নিজের দেখে একটু খাতাতে করে নেবে, আশা করছি অনেক দিন ভুলবে না। নেক্সট কোশ্চেনের দিকে এগাবো। তো এখানে দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ টাচেস এভরি মেম্বার অফ দ্য, আমরা প্রথমে ডেফিনেশনেই বলেছিলাম, প্রথমে ডেফিনেশন করার সময় আমরা বলেছিলাম ক্যারেক্টারিস্টিক পয়েন্টের লোকাস। ওকে, তাহলে এখানে কোনটা হবে? এখানে অপশন বি এরটা কারেক্ট হবে। ওকে, অপশন বি এরটা কারেক্ট হবে। এটা অপশন বি এরটা কারেক্ট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের এটা, নেক্সট কোয়েশ্চেন এটা কি বলেছে এখানে? দ্য এনভেলপ অফ ফ্যামিলি অফ ইলিপস হুজ এরিয়া আমাদের বলে দিয়েছে। তো আমরা ইলিপসের এরিয়া আমরা কি জানি? পাই এ বি জানি। তাই এটা সমান আমাদের বলেছে পাই সি স্কোয়ার। তাহলে একটা কন্ডিশন পেয়ে গেলাম, এ বি সমান আমরা পেয়ে গেলাম সি স্কোয়ার। তো এগুলো আমরা বসিয়ে নেব, যে কোনো একটা এ বি সমান আমরা বসিয়ে দিচ্ছি সি স্কোয়ার বাই এ বসাচ্ছি। ওকে, তাহলে এগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার, এটা আমাদের এ স্কোয়ার থাকলো, আর এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে সি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার সমান পাচ্ছি আমাদের 1 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটাকে ওপর নিয়ে চলে যাবো। এক্স স্কোয়ার স্কোয়ার, এখানে পাবো ওয়াই স্কোয়ার স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান 1। তাহলে আমরা কি করব? দেখো কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছে এখানে? সি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সাজিয়ে নেবো এবার আমরা। এখানে প্যারামিটার হচ্ছে এ, তাহলে ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার 4। ওকে, তারপরে হচ্ছে মাইনাস এস সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 এ তার স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4 এক্স তার স্কোয়ার। তাহলে এটা দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কার সাপেক্ষে? এ স্কোয়ারের সাপেক্ষে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে বি হচ্ছে আমাদের, বি এর মান হচ্ছে আমাদের মাইনাস সি টু দি পাওয়ার 4, বি স্কোয়ার মাইনাস 4 সি কত হবে? মাইনাস সি টু দি পাওয়ার 4। ওকে, বি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে কত পাচ্ছি আমরা? যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের আনসার। কোথায় আমরা কিছু মিস্টেক করলাম, 4ac, মানে এখানে এক্স স্কোয়ারটা থাকবে। ওকে, তাহলে সি টু দি পাওয়ার যদি কেটে যায়, তাহলে এখানে সি টু দি পাওয়ার একটা 4 হয়ে গেল, সমান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কি পাচ্ছি এখান থেকে? এক্স ওয়াই সমান আমরা সি স্কোয়ার লিখতে পারবো। তাহলে অপশন এইটটা কিন্তু, আচ্ছা এখানে 4 আছে তো এখানে 4টা থাকবে, তাহলে এখানে 2xy হবে, 2xy সমান সি স্কোয়ার। সো অপশন বি এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, অপশন বি এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এটা, দ্য এনভেলপ অফ ফ্যামিলি অফ ট্র্যাজেক্টরি এত। তাহলে এটাকে আমরা চেষ্টা করব, এক্স এটা হচ্ছে ট্যান এত, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এ এক্স স্কোয়ার বাই বি কোস স্কোয়ারকে লিখবো আমরা সেক স্কোয়ার আলফা লিখতে পারবো। তাহলে এখানে হচ্ছে এক্স বি দিয়ে গুণ করে দিচ্ছি, বি ওয়াই, এটা হচ্ছে এক্স বি ট্যান আলফা, এটা হচ্ছে এ এক্স তার স্কোয়ার, এটাকে লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে ওটাকে বোথ সাইড এদিকে নিয়ে চলে আসছে, তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার এক্স স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা, সরি এটা হচ্ছে এ হচ্ছে, খুব সাবধানে করবে। তারপর হচ্ছে এটা আমাদের এটা পাচ্ছি এক্স বি ট্যান আলফা বি ওয়াই মাইনাস মাইনাস প্লাস এ এক্স স্কোয়ার সমান 0। তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, কারণ ট্যান স্কোয়ার আলফার সাপেক্ষে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা এখানে মাইনাস এক্স বি বি স্কোয়ার মাইনাস 4 বি ওয়াই এ এক্স স্কোয়ার সমান 0। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের
ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 4ax² by প্লাস ax তার স্কোয়ার ইকুয়াল টু h। তাহলে আমাদের ঠিকঠাক করে এলিমিনেট করতে হবে। x² কেটে গেল, b² সমান পেয়ে যাচ্ছি 4a। b² বাই কত পাবো আমরা? b² বাই 4a পেয়ে যাব। b² বাই 4a সমান by প্লাস ax²। 4 দিয়ে আনসার থাকবে, তাহলে এ আর এটা হবে না, এই দুটোর মধ্যে একটা হবে 4a বাই বি। ওকে, তোমরা একটু চেক করে নেবে এটা। ওকে, একটু নিজে করে নেবে এটা, ক্যালকুলেশনটা সেইভাবে করতে হবে। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন আছে এটা, দ্য এনভেলপ অফ ফ্যামিলি অফ কার্ভ। তাহলে একই রকমভাবে করতে হবে। তাহলে আমাদের এখানে এমটা আমাদের প্যারামিটার বলেছে, তাহলে এমটাকে কোয়াড্রিক ইকুয়েশনকে সাজাতে হবে। তাহলে ওয়াই আমাদের সরাসরি করছি, আমাদের ওয়াই মাইনাস এম এক্সটাকে বাম সাইডে নিয়ে আসছি, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ভেঙে দেবো, কত হবে এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2xy এম প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার আমরা এম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, তারপর হচ্ছে 2xy এম, তারপর হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। তাহলে আমাদের এম এর সাপেক্ষে একটা কোয়াড্রিক ইকুয়েশন। তাহলে 2xy তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমাদের 0 হয়ে যাবে। ওকে, তারপর নিজের মতন করে এক্সপ্যান্ড করে দিতে হবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে পাচ্ছি 4 উঠিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পাবো এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সমান আমরা 0 পেয়ে যাব। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান আমরা 1 পেয়ে যাচ্ছি, অপশন বি এরটা। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, দেখতে থাকো প্রত্যেক দিন একটা একটি করে, আশা করছি অনেকটাই হেল্প হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে অন্য লেকচারে।